বর্ষবরণের রাতে যাত্রী সুরক্ষার কথা ভেবে কলকাতা মেট্রোয় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা। প্রতিটি স্টেশনে বাড়ানো হচ্ছে নজরদারি, মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত আরপিএফ। ভিড় সামলাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন এবং দমদম এই 5টি মেট্রো স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশিক্ষিত আরপিএফ জওয়ান মোতায়েন করার পাশাপাশি এই স্টেশনগুলি থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী ও আধিকারিকরা। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। অরিত্রিক, মেট্রো কর্তৃপক্ষ কি পদক্ষেপ করছে? দেখো, মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে তারা গত কয়েক বছরের হিসেব রেখেছেন এবং এই বর্ষবরণের রাত্রিরে প্রচুর ভিড় হয় নির্দিষ্ট কয়েকটি স্টেশনে। তার মধ্যে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিটের মতন ময়দানের মতন স্টেশনগুলি রয়েছে এবং সেটা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ সেই স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা দিচ্ছেন এবং সেখানে আরপিএফ কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার আরপিএফ যারা রয়েছেন তাদেরকে মোতায়েন করা হচ্ছে এবং সিসিটিভি মনিটরিং এর জন্য বিশেষ ব্যবস্থা দেওয়া হচ্ছে এবং প্রতিটি স্টেশনে মহিলা আরপিএফ কর্মী মোতায়েন করা হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত কাউন্টার খোলা থাকবে নির্দিষ্ট কয়েকটি স্টেশনে এবং সেখানে টোকেন এবং স্মার্ট কার্ডের ব্যবস্থা বেশি করে রাখা থাকবে। এবং যেটা বলা হচ্ছে যে গত বছর যেটা দেখা গেছিল শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনেই আজকের দিনে প্রায় 1,10,349 জন যাত্রী যাতায়াত করেছিলেন। এই সংখ্যাটা এবছর আরো কিছুটা বাড়তে পারে বলে তারা অনুমান করছেন এবং সেই মতো মেট্রো কর্তৃপক্ষ তৈরি রয়েছে, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। লোকসভা ভোটের আগে বাংলায় পোস্টার রহস্য, বাংলায় বিকল্প রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের তোলপাড়ের মধ্যেই পড়ল পোস্টার। শ্যামবাজার, ধর্মতলা, পার্ক সার্কাস, রাসবিহারী, হাজরা মোড় সহ শহর জুড়ে পোস্টার পড়েছে। কিন্তু কারা দিল এই পোস্টার তা নিয়ে ধন্দ রয়েছে, কারণ পোস্টারে কোনো প্রচারকের নাম নেই। লোকসভা ভোটের আগে বাংলায় পোস্টার রহস্য, বাংলায় বিকল্প রাজনীতি। শহর জুড়ে পড়ল এই পোস্টার। বছরের শেষ দিনে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে পোস্টার ঘিরে চাঞ্চল্য। কে বা কারাই পোস্টার লাগিয়েছে প্রচারকের নাম নেই, কিন্তু লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি। আমরা দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার পাঁচমাথা মোড়ের কাছে। পাঁচমাথা মোড়ে নেতাজি স্ট্যাচুর আশেপাশে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার, এমনকি শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট, সেই গেটের সামনেও দেখা যাচ্ছে বাংলায় বিকল্প রাজনীতি নামে একাধিক পোস্টার। আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে এবং এখানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর যে স্ট্যাচু রয়েছে সেই স্ট্যাচুর তলাতেও একইভাবে শ্যামবাজারে যেমন ছবিটা দেখা গিয়েছিল এখানে দেখা যাচ্ছে তেরঙ্গা এবং সেখানে লেখা বাংলায় বিকল্প রাজনীতি। সবুজে লেখা রয়েছে বাংলা এবং নীলে লেখা রয়েছে বিকল্প রাজনীতি। কে বা কারা এটা লাগালো বা এই পোস্টার এখানে দেওয়া হয়েছে কেউ বলতে পারছেন না, এলাকার কোনো বাসিন্দা বা এখানকার যারা পথচারীরা। আজকে সকাল থেকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরা শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, উত্তর থেকে দক্ষিণ গুরুত্বপূর্ণ সব মোড়ে একটি পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি। দেখুন, কথাটা শুনতে মানে খারাপ নয়, কথাটা শুনতে বেশ ভালো। যে বিকল্প রাজনীতি মানে হচ্ছে দলের ভেতর যারা হতাশাগ্রস্ত, যারা ডিপ্রেশনে ভুগছেন, সেই ডিপ্রেশনের রোগীদের পোস্টার এটা। এখন এটা কোন দলের ডিপ্রেশনের রোগীদের পোস্টার সেটা বলাটা খুব মুশকিল। আপনি বলেছেন ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে, তাহলে কংগ্রেস হতে পারে, তৃণমূলও হতে পারে, কারণ ভাইপো লাগাতে পারে এই পোস্টার। কারণ গতকাল থেকে সে বলেছে যে আমি কোথাও যাব না ডায়মন্ড হারবার ছাড়া। এখন সে বিকল্প রাজনীতি খুঁজছে, না তো কংগ্রেসের কেউ খুঁজছে, সিপিএম এর কেউ খুঁজছে, এটা বলা মুশকিল। বাট বিষয়টা ইন্টারেস্টিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা অলিক স্বপ্নের মতন। আজকে যেখানে দাঁড়িয়ে এই রাজনীতিগুলো, যে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলগুলো যে প্রাতিষ্ঠানিক চেহারা নিয়ে দাঁড়িয়েছে, এখন ভোটের আগে বিকল্প রাজনীতি করে আলটিমেটলি দলকে কোথাও টেনে নিয়ে যাওয়া যাবে বলে আমার মানে, রাজনীতিকে কোথাও টেনে নিয়ে যাওয়া যাবে বা পরিবর্তন আনা সম্ভব হবে বলে এই বিকল্প রাজনীতি করে আমার মনে হয় না।
ধন্যবাদ সজলদা।